মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় কি? আহলে হাদিস, হানাফি, মুসলিম। মুসলিম আহলে হাদিস, মুসলিম সালাফি। আহলে হাদিস বলা তো সহজ নয়। যে কাদিয়ানি সেও বলে মুসলিম, যে শিয়া সেও বলে মুসলিম। যখন সালাফি শব্দ হয় তখন কঠিন হয়ে যায়, যখন আহলে হাদিস শব্দ হয় তখন কঠিন হয়ে যায়। বর্তমান সাধারণ মানুষের চেয়ে অনেক আলেম মাওলানা গীবত করে, একবারে খোলা মাঠে বক্তব্য গীবত করছে। গীবতি হুজুরের ছাড় নেই, হুজুর গেছে। আমি এমন মানুষকে কোনোদিন আলেম বলিনি, বলবো না। আহলে হাদিস ব্যতীত কি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ না করা আল্লাহর হাতের ব্যাপার। নিজেকে চেষ্টা করতে হবে, আমি ভালো আমল করছি বা করব। সফরে থাকা অবস্থায় গোসল ফরজ হলে পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করো। আসসালামু আলাইকুম। মাহফিল নামে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে টাকা আদায় করছে, এভাবে টাকা আদায় করা হারাম। ওভাবে গাড়ি ঠেকে টাকা আদায় করবে কেন? নিজেরা টাকা উঠিয়ে করতে পারবে, না হলে বাদ দিবে। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলেন যে ইমাম শাফি তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম শাফি যদি বলেন না, তখন তোমার কি হবে? বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে আমাকে মেনে চলো, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? গাজওয়াউল হিন্দ সম্পর্কে আপনার কি কথা? হিন্দুস্তানে যুদ্ধ হবে, হাদিস নাসাই সহি। ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দেওয়া হারাম, নাজায়েজ, বিদআত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার আজান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার 2 আজান চালু করে কি বেদাত করেছেন? না, ওটা ইজতেহাদ। তুমি করলে বিদাত হবে। তখন প্রয়োজন ছিল ইজতেহাদ করেছেন, এখন আর প্রয়োজন নাই, মাইকে আজান হচ্ছে, ইজতেহাদ শেষ। তুমি যদি 2 আজান দাও তাহলে তুমি বেদাতি, আর বেদাত আমল করছো। সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর ওকে বেদাত বলেছে। শায়েখ পীর মানা যাবে কি? যাবে না। গরু ছাগলের প্রসাব কি পবিত্র? জি, ও তো বুখারী মুসলিমের হাদিস। মাসুম, আমার বাড়ির পাশে হানাফি মসজিদ প্রায়। আমার 4 বন্ধু মরুভূমিতে কেবলা নির্ণয় করতে না পারায় 4 জন 4 দিকে কেবলা মনে করে সালাত আদায় করেছে। কোনো সমস্যা নেই, হয়ে গেছে সালাত। শায়েখ, আমি খারাপ কাজ করিলে আমার আম্মু কিছু বলে না? তুমি তোমার মাকে খালা বলে ডাকো, সব না। ইমামের শেষ বৈঠক আর আমার বা মুক্তাদির মধ্যবর্তী বৈঠক, সেক্ষেত্রে মুক্তাদি কি তাশাহুদ? হ্যাঁ, সালাম ফিরা পর্যন্ত মুক্তাদি শব্দ বলতে থাকবে, আত্তাহিয়াত বলবে, দরুদ পড়বে, দোয়া মাসুরা পড়বে। ইমাম যখন সালাম ফিরবে তখন উঠে যাবে। দিবারাত্রিতে 12 রাকাত সুন্নাত সালাত আদায়ের যে ফজিলত আছে, সে থেকে সব ওক্তে মসজিদের জামাতের সহিত ফরজ সালাত আদায় করা কি বাধ্যতামূলক? জি, ফরজ পড়তেই হবে, তারপরে সুন্নাত মসজিদে গিয়ে। আসসালামু আলাইকুম হুজুর, জুমার দিনে জুমার সালাতের আগে ও পরে সুন্নাত বা নফল কত রাকাত? অন্তত 4 রাকাত, অন্তত 2 রাকাত, পরে 4 রাকাত, আর আগে অন্তত 2 রাকাত, বেশি যে যত পারে। সফররত অবস্থায় কসর কি করতেই হবে? করা উত্তম। হুজুর, 4 রাকাত নামাজে আমি 3য় রাকাত পেয়েছি, ইমাম সালাম ফিরানোর পর তুমি আরেক রাকাতে সূরা ফাতিহা মিলাবা।
বাকি 2 রাকাত শুধু সূরা ফাতিহা। রুকু থেকে উঠে গেলে, আত্তাহিয়া থেকে উঠে গেলে বা রাকাতের কম অবস্থা হলে সহজ সিজদা। মাহফিল কমিটির পক্ষ থেকে যে মার্কেটের ব্যবস্থা, 2 হাত দিতে মুসাফা করলে কি মানুষ মুশরিকা হয়ে যায়? 2 হাত দিয়ে মুসাফা করলে বেদাত হবে, মুশরিক হবে কেন? আমরা আহলে হাদিসেরা সাহাবায়ে কেরামের সুন্নাতকে মানি না, তাহলে তাদের বর্ণিত হাদিস কেন মানব? তাদের সুন্নাতকে মানি না কে বলল? তুমি বুঝো না। তোমার কথা শুনে তোমাকে একটু বেঢঙ্গা মনে হলো। তোমার ঢং বুদ্ধি নেয় নাকি জিজ্ঞাসা করো কেন? এভাবে সাহাবীর কথাই তো আমরা মানি, তো উসমানের কথা মানেন না? যে উনি যে 2 আজান দিয়েছেন, তো এটা উসমানের, এটা ইজতেহাদ, তো এখন আর প্রয়োজন নাই, সেই জন্য মানি না। ইজতেহাদ। এখন মাইকে আজান হচ্ছে, ওরকমই যদি পাড়ার ওরকম কেউ যদি হয় যে শুনতে পায় না আজান, তাহলে ওই গ্রামের ওই মাথায় আজান দিবা আর একটা। টাকনোর নিচে কাপড় পরা হারাম। নারীরা কুকুরের মতো করে সিজদা দেয়। সিজদা পুরুষ নারী একই, বুকের নিচে ফাঁকা থাকবে, নারী পুরুষ একই হুকুম। এই কথাটা ওই সিজদার সময় বলতে হতো, তাড়াহুড়ার জন্য ছেড়ে দিয়েছে। তাবিজ ব্যবহার করা যাবে কি? কাবিরা গুনাহ, তাবিজ ব্যবহার করা যাবে না। বিয়ে করার সমর্থ আছে, খাওয়ারও সমর্থ আছে, তবু বিয়ে করে না, এটা নোংরামি। কার সাথে কার বিয়ে হবে এটা 50,000 বছর আগে লেখা আছে, এটাই ঠিক, ওইভাবেই তোমাকে আগাতে হবে। সুদখোরের বাড়িতে মাদ্রাসার ছাত্র জাগির বা লজিং খেলে কি গুনাহের অংশীদার হবে? হ্যাঁ হবে। শায়েখ জামাত করা যাবে কি? শায়েখ আসসালামু আলাইকুম, শায়েখ ঘোড়ার গোশত খাওয়া যাবে? রুচি হলে খাও। আসসালামু আলাইকুম, বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি? না, বেদাতির প্রতিষ্ঠানে দান করা যাবে না। আমাদের এলাকার হুজুর তাবিজ বিক্রি করে, ওর পিছনে সলাত হবে না। শায়েখ শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি নিয়ে চলার তৌফিক দান করো। ভিতরের সালাত একের হাদিসের সংখ্যা অনেক বেশি। বই একটা নেও না কেন? সিরিয়াল হাদিস দিয়ে রেখেছি, খালি জিজ্ঞাসা করলেই হবে। সালাতের উপরে সিরিয়াল হাদিস দেওয়া আছে 1 রাকাত ভিতরের, আর 3 রাকাত ভিতরের হাদিস বুখারী মুসলিম, তবে হাদিসের সংখ্যা কম। 1 রাকাত ভিতর নিয়মিত না পড়লে অধিক দিন পড়াই ভালো। বন্ধকি জমি চাষাবাদ করে খেলে কি হালাল হবে? বন্ধক হারাম। লিজ জায়েজ, খেয়ে শেষ। ভাড়া জায়েজ। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মাইকে এলান করা যাবে না। আমাদের এদিকে মাহফিলের কমিটি কসমেটিক দোকান নিষিদ্ধ করে না, করতে হবে, আমাদেরও করতে হবে। মৃত ব্যক্তিকে কোন দিক দিয়ে নামাতে হবে? যেদিকে পা থাকে সেদিক দিয়ে, যেদিকে পা থাকে সেদিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে। ইবলিস আল্লাহ তাআলা লম্বা করে লিখেছেন, তো সেই জন্য পড়া হলো না। হুজুর রাসূল হুজুর কোরআনে সূরা নিসায় সম্পদ বন্টনের ক্ষেত্রে কালালা শব্দটি ব্যবহার করা হয়েছে। মূলত এই শব্দটি কি? আরবি শব্দ,
ছেলে মেয়ে নেই যার, বাস জাজাকুমুল্লাহ খায়ের। মেয়েদের আল্লাহ কবুল করো, তারা যেন হিফজ বহাল রাখতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে, আমরা দোয়া করি তাদের জন্য। আল্লাহুম্মা আমিন। আর এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন যাতে করে ছেলেমেয়েরা এখানে ভালোভাবে কোরআন পড়তে পারে, মুখস্থ করতে পারে। আমার হাতের ডান দিক থেকে সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। নামাজের উপরে যে বইটা আছে আমার লেখা, তাতে 35টা দোয়া দেওয়া আছে, হাত তুলে দোয়া করা। 16টা স্থান আছে। আর অন্যান্য বই যেটা দোয়ার আছে, আবদুল্লার বইগুলি আছে কিনা দেখেন। আর এটা তো বৃহত্তর রংপুরের এক মহিলা বহুদিন পূর্বে লিখেছিল অবরোধবাসিনী, মানে বেগম রোকেয়া। তো এখন রংপুরের আর এক মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো প্রয়োজনে হাটে বাজারে যাই, আমরা তো শ্বশুর বাড়ি যাই, আমরা তো মায়ের বাড়ি যাই, আমরা তো যেতে পারি, তো অবরোধবাসিনী হলাম কীভাবে? বিস্তারিত লেখা আছে এবং তার ভুলগুলো খুব শক্ত করে ধরার আছে। সেটা হলো কেন হব অবরোধবাসিনী, অবশ্যই দেখবেন। ওটা আবদুল্লাহ আম্মা লিখেছে। বর্তমান মোবাইল ফোনের ফিতনা থেকে বাঁচার উপায় কি? মোবাইল ব্যবহার করবা না। আমি জামিয়া সালাফিয়ার একটা কথা ছুটে গেছে। জামিয়া সালাফিয়ার ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরে ফর্ম নিতে হয়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দেশ বিদেশের শিক্ষক আছেন সেখানে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, ছাত্র সংখ্যায় প্রায় 2000 ছেলে মেয়ে পড়াশোনা করে। ফর্ম হয় ডিসেম্বরে, ভর্তি হয় 1 জানুয়ারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা কি এখনো জাহান্নামে আছে? জাহান্নামে তো কেউ যায়নি, আছে কি করে? যাবে কিনা সেটা তুমি বলতে পারো। তার বাপের জন্য ক্ষমার অনুমতি হয়নি, মায়ের জন্য ক্ষমার অনুমতি হয়নি। বিবরণে বোঝাই যায় জাহান্নামে যাবে। সালাতের দেরি করে এসে রুকু পেলে সেই সালাত গ্রহণযোগ্য হবে কি? রুকুই রাকাত, এটা আল্লাহ নবী বলেছেন। এই জন্য সূরা ফাতিহা হয়নি, যে এটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। রুকুই রাকাত আল্লাহ নবী বলেছেন। এই জন্য যে মাদ্রাসাগুলো এতিমখানা নয় সেগুলোতে কি দান করা যাবে? যাবে। এদেশের বেসরকারি কওমি মাদ্রাসা যদি শিরক মুক্ত, বিদাত মুক্ত হয় তাহলে করবেন দান। জামিয়া সালাফে 5000 ছেলেমেয়ের মধ্যে 519 জন এতিম ও অসহায়। বিবাহিত প্রবাসী কতদিন প্রবাসে থাকতে পারে? যতদিন উভয়ের সম্মতি আছে ততদিন। পিতার সাংসারিক অবস্থা ভালো থাকার পরেও ছেলেকে বিবাহ দেয় না, এটা অযোগ্য পিতা। তাফসির মাহফিলে কি তাফসির মাহফিলকে কেন্দ্র করে পত্র দিয়ে অনুষ্ঠানের মতো দাওয়াত খাওয়ায় টাকা নেওয়া কি শরীয়ত সম্মত? এই দাওয়াত তো খেতে পারবে না ও, এটা তো যাকাত ওসরের ভিক্ষা করা টাকা। উনি আসবেন, তাকে দাওয়াত দেওয়া হবে, যে দাওয়াত দিয়েছে সেজন্য নিজের বাড়ির খাওয়াই, এটা নয়। মসজিদের নিচে পুরুষ, মসজিদের উপরে মহিলা সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। হিংসা থেকে বাঁচার উপায় কি? খুব ভালো কথা বলেছো তুমি। হিংসা থেকে বাঁচা খুব কঠিন। মনটা খোলা রাখবে আর বলবে শয়তানকেও যা পারে তা করুক, তুই আমাকে বিরক্ত করিস না, তুই যা, ওকে যেটা ভালো লাগছে সেটাও করুক, তার ব্যাপারে আমার হিংসা করার কিছু নেই। শয়তানকে বলবো। জান্নাত যাওয়ার সহজ আমল কি? ওই যে সূরা ইখলাস 3 বার পড়া, আয়াতুল কুরসি পড়া। মানুষ আমার উপর জুলুম করে, আমার জমির মাইল ঠেলে
আইল ঠেলে একজন ইমানদার লোক, এই হিসেবে আমার করণীয় কি? ও ইমানদার নয়, ও হলো জালেম। আইল ঠেলে যে সে হলো জালেম, জোর করে আইল ঠেলে। মা বাবার সাথে খারাপ আচরণ করি এবং মাঝে এ মাঝে মাঝে রাগ হয়, এগুলো থেকে বাঁচতে চাই কিন্তু পারতেছি না। চেষ্টা করো, দোয়া করো, বাঁচতেই হবে। সাবধান, তোমার মায়ের ব্যাপারে আর মুখ খুলবে না কোনোদিন। চুপ থাকো, বিষের মতো মনে হলেও। সব সময় রিজিকের টেনশন থাকি, বলবা যে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, তাহলে তোমার টেনশন কমে যাবে। যা আছে আলহামদুলিল্লাহ। আর টেনশন কমানোর জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা বলবা। আমি যৌতুক নিয়ে বিয়ে করেছি, আপনার ওয়াজ শুনেছি যৌতুকের টাকা তাড়াতাড়ি ফেরত দিতে হবে। আমি যৌতুকের টাকা ফেরত দিতে গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি টাকা ফেরত নেয় নাই, বলছে ওই টাকা দিয়ে ব্যবসা করতে। আচ্ছা তুমি চেষ্টা করো। তো প্রথমেই তোমার ভুল হয়েছে। না না, খুশি হয়ে বলছে মোটর সাইকেল দিয়েছে, ফকিরকে দেয় না খুঁটির সাহেব, খুশি না, ওগুলো কথা না। এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে, ওর শ্বশুরেরা 7 করে একটা ঘড়ি দিব, এই কথা বলুক তো দেখি আমাকে, যে 7 করে একটা ঘড়ি দিব। তারা তো দেশ বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে এসেছে, আলহামদুলিল্লাহ। তো একটা ঘড়ি দেওয়ার 7 করুক দেখি। 10 দিন হয়। আমার মা এর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। 500 টাকা জামিয়া সালাফিয়া দান করলাম, বারাকাল্লাহ। আমি হানাফি ইমামদের বলতে শুনেছি আহলে হাদিসেরা নবীর প্রতি দুরুদ পড়ে না। আমরা পড়ি তো, দুরুদে ইব্রাহিম পড়ি। সলাত সালাম ফিরি কি করে? দুরুদ না পড়লে সলাত হলো? আত্তাহিয়াতুর পরই তো আমরা দুরুদ পড়ি, দুরুদে ইব্রাহিম পড়ি। বালাগাল ওলাবে এগুলো পড়ি না, এগুলো নবী পড়েননি, সেই জন্য। শায়েখ আসসালামু আলাইকুম, জুলুমকারীকে জালেম বললে গুনাহ হবে? মুখের ওপরে আপনি বলা লাগবে না, আপনাকে জুলুমকারী জালেম, ওটা আল্লাহ বলছেন, নবী বলছেন জুলুমকারী জালেম। তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে, মাজলুমের বলার অধিকার আছে। বক্তাগণের কোরআন তেলাওয়াতের পর সবাই আল্লাহ আকবার বলার সারি বিধান কি? না, বলা যাবে না। কেন বলবে আল্লাহ আকবার? বেতের সালাত কিভাবে পড়তে হয়? 1 রেখাত পড়েন, 3 রেখাত পড়েন, 5 রেখাত পড়েন। বেতের সালাতে যদি দোয়ায়ে কুনুত পড়তে চান, তাহলে কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায়, তাহলে বেতের সালাতের শেষ রাকাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে। রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে, মুখে মুছবে না। কোনো দিন মাঝে মধ্যে, প্রতিদিন দোয়া পড়বে না। সূরা ইখলাস দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না। যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে, সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো, হাদিসটি সহিহ? জি না। যে নেশাদার দ্রব্য পান করলো, 40 দিন তার ইবাদত কবুল হবে না। 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না, সেটা হবে মূর্তি পূজার মতো পাপ। মায়ের সাথে জেনা, এই কথা আল্লাহ নবী বলেন। হুজুর রুকু পেলে রাকাত পুরা হলো, হুজুর রুকু পেলে রাকাত পুরা হয়ে গেল। ওই হাদিস ঠিক নয়, ঠিক নয়। জি জি, রুকু পাইলে রুকুই রাকাত, ওটা গিবাতের সাথে আছে। গিবাত করলে মায়ের সাথে জেনা, ওই হাদিস ঠিক নয়, ঠিক নয়।
পড়তে হবে না? রুকুই রাকাত, রুকুই রাকাত। তো সূরা ফাতিহা হয়নি, যে সূরা ফাতিহার জায়গা নয়, এই জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাকাত, বাস রুকু রাকাত। হুজুর, আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয়। জি না, ওটা নাজায়েজ। কুড়াহাট তো বেশি দূর নয়, 8 মাইল থেকে। এইটা কেন? মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদে। জি, বাবাই উকিল। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ওস্তাজি, মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে? মসজিদ কি বিক্রি করে? হ্যাঁ, মসজিদের জায়গা বিক্রি করেন, ওটা তো কমিটির ব্যাপার। মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা, সে বাড়ি করবে, যা করবে করুক, টয়লেট বানাক, ঘর বানাক, যা করবে করুক। ওখানে সলাৎ হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে, এই কথা ঠিক নয়। যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে, যা ইচ্ছা তাই করবে। ঘটনাটা হলো যে ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় টাকা নিয়ে কারো হাত থেকে নিয়ে একটা মাসিকা লিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আমি আপনার ভালোবাসা বুঝতে পারবো। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রশ্নের জবাবগুলো শুনবেন। প্রশ্নের উত্তর দিই, বইগুলো সংগ্রহ করেন। ওটা একটা দাওয়াতের অনেক বড় মাধ্যম। বেতের সালাতের দোয়া কোনো জানি না, দোয়া কোনো ব্যতীত কি বেতের সালাত হবে না? বেতের সালাত পড়তে হবে 1 রাকাত 3 রাকাত, দোয়া কোনো ছাড়াই। দোয়া কোনো আল্লাহর নবী কখনো পড়েননি, সাহাবী থেকে পড়া বোঝা যায়। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। দোয়ায় কোনো জরুরি নয়। ফরজ গোসল না করে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি? জি না। অসুস্থতার কারণে গোসল করেনি, তায়াম্মুম করবে, সেটা ভিন্ন কথা। সালাতের ওযু করে আয়নায় মুখ দেখলে ওযু ভঙ্গ হবে কি? জি না। ওযু করে কুকুরে কাপড় ছুঁলে ওযু নষ্ট হয় না। কাপড় খুলে আর একটা কাপড় পরলে ওযু নষ্ট হয় না। নখ কাটলে ওযু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু নষ্ট হয় না। ফরজ সালাতে ইকামত দেওয়া কি বাধ্যতামূলক? ইকামত ইবাদত, ইকামত জিকির। কাজেই ফরজ সালাতে ইকামত দিয়েই শুরু করবে, এটাই ঠিক। কেউ যদি ঘুষ দিয়ে চাকুরি নেই এবং এই চাকুরি হতেছে সারা জীবন যতটা উপার্জন করবে, সবই কি হারাম? জি, সবই হারাম। আমাদের মসজিদের মুয়াজ্জিন বিড়ি ও সিগারেট জাতীয় নেশা করে, এমন মুয়াজ্জিন রাখতে হবে না। পরিবর্তন করেন। যতদিন আছে আপনার নামাজ হবে, তার হবে না। আপনি আপনার সালাত নিয়ে দুশ্চিন্তা ভোগ করিয়েন না। মুসাল্লি নামাজের মধ্যে রুকুতে ও সালাতে দৃষ্টি কোথায় রাখবে? দৃষ্টি রাখবে সিজদার জায়গায়, আর সালামের বৈঠকে আঙ্গুলের উপরে রাখবে। আচ্ছা জি, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। ইয়াজিদকে কাফের বলা যাবে কি? জি না, ইয়াজিদকে কাফের বলা যাবে না, তিনি একজন ভালো মানুষ। হুসাইনকে হত্যা করলেন যে, তিনি হত্যা করার আদেশ দেননি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিজে থেকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পিতা জান্নাতে যাবে কি? জি না। আসসালামু আলাইকুম সাহেব, বৃহস্পতিবার হাত পায়ের নখ কাটা নাকি সুন্নাত? বার খাস নয়, যেদিন সুবিধা হবে সেদিন নখ কাটবেন। জনৈক মহিলা বলেছে গোল জামা পরা নাকি সুন্নাত মেয়েদের জন্য, ভুল বলেছে। সাহেব,
পুলসে রাতের পুল যদি কেউ পার হতে না পারে সে নাকি সরাসরি ওখান থেকেই জাহান্নামে যাবে। জি যাবে। মোনাজাতের সময় অনেকে দু হাতের মাঝে ফাঁকা রাখতেও পারে, জমাও করতে পারে, স্পষ্ট কিছু বলা হয়নি। স্বাভাবিক চাওয়া এই পর্যন্ত কাঁধ বরাবর হাত, আর যখন খুব বেশি করে চাওয়া এখনই দিতে হবে তখন হাত উপরে মাথার উপরে উঠাবেন। এমনও হতে পারে, এমনও হতে পারে। সাহেব, বর্তমানে এই ফিতনার যুগে বিয়ের বয়স কত বছরে উপযুক্ত বা কত বছর বয়সে বিয়ে করানো উচিত? 18 বছর ছেলে আর 14 বছর মেয়ে, এর মাঝামাঝিতে এরকম বয়সে হওয়া উচিত। অজু করার পর আয়না দেখলে কি অজু ভেঙে যাবে? স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল খোলা শিরক, যা আছে তাই থাকবে, খুলতেও হবে না, পড়তেও হবে না 4 মাস 10 দিন। খুলতেও হবে না, পড়তেও হবে না নতুন কিছু 4 মাস 10 দিন। এতে কাফে বসার পর কি গোসল করা যাবে? যাবে তো অবশ্যই। নতুন মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে জায়েজ বা না জায়েজ এর কোনো সম্পর্ক আছে কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ কথা ঠিক নয়। সালাতের শুরুতে নিয়ত পড়া বেদাত, জি বিদাত, মনে মনে নিয়ত করব। সাহেব, আপনি বলেছেন যে জিনিসের বেশি খেলে মস্তিষ্ক বিকৃত হয়, সে জিনিসের অল্প হারাম। তবে হোমিও ওষুধ সেবন করা জায়েজ হবে কি? বলা হয়েছে যখন অন্য পদার্থের সাথে মিশিয়ে দেওয়া হয় তখন সে মৌলিক ক্ষমতা রাখে না, যার কারণে জায়েজ বলা হয়েছে, যদিও আপত্তি থেকে খালি নেই। শায়েখ, দাজ্জালের ফিতনা হতে বাঁচার জন্য কি আমল করতে হবে? প্রত্যেক দিন সকালে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। বলো তো কি বললাম? প্রত্যেক দিন সকালে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। শায়েখ, ভিতর সালাতের দোয়া কোনো বাধ্যতামূলক কি? জি না। প্রিয় শায়েখ, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কাজ করা হালাল কি? না করাই ভালো। তুমি ভালো বুঝো কি হয়, কেন হয়, কিভাবে হয়। এজমা কিয়াস কি? কিছুই না। এজমা কিয়াস বলে দুনিয়াতে কিছু নেই, কোরআন এবং সহিহ হাদিস। ইজমাও লাগে না, কিয়াসও লাগে না। আমি 26 বছর থেকে হাত দিয়ে ফতোয়া লিখছি। এমন কোনো ফতোয়া 26 বছরে আসেনি যে ফতোয়ার উত্তর আমরা দিতে পারবো না, এরকম পরিবেশ আমার 26 বছরে ঘটেনি। আমি অনেক আহলে হাদিস মসজিদে দেখেছি যে অনেক মুসল্লি রুকু করার পর সেজদা যাওয়ার আগ পর্যন্ত হাত তুলে রাখে। তুলেও রাখতে হবে না, বুকেও বাঁধতে হবে না, ছেড়ে দিতে হবে। শায়েখ, কোনো আলেম বা মুহাদ্দিসকে হুজুর বলে ডাকা যাবে? যাবে। হুজুর মানে সম্মানী ব্যক্তি। আল্লাহর নবীকে হুজুর বলা যাবে না, আল্লাহর নবীকে বলতে হবে আল্লাহর রাসূল। শায়েখ, অনেকে বলে পাথরের চুন খাওয়া হারাম না। চুন হারাম নয়, ওতে নেশা হয় না। ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা কি মসজিদে দান করা যাবে? জি না, যাবে না। জেনা প্রমাণ করতে 4টি সাক্ষী লাগে। যে ছেলে মেয়ে জেনা করে তারা সাক্ষী রাখে না, কিন্তু সন্তান গর্ভধারণ হলে জেনা কিভাবে প্রমাণ হবে? প্রমাণ নাই তো নেই।
প্রমাণ নেই তো নেই, ও বিপদে পড়ছো কেন? যেটার প্রমাণ প্রয়োজন যদি পারা যায় তাহলে ওই কথা প্রকাশ করতে হবে, যদি না পারা যায় প্রমাণ করতে তাহলে কথা গোপন রাখতে হবে। প্রমাণ করতে পারবে না যদি বলে দাও তাহলে তোমাকে 80 লাঠি পিটাবে। তুমি নিজে চোখে দেখছো জেনা করতে, কিন্তু সাক্ষী পেশ করতে পারোনি, এখন তোমার মুখ বন্ধ রাখতে হবে, খুলতে পাবা না। খুললে 80 লাঠি। একটা ভিন্ন ধরনের বিধান। আপনি একবারে 2 চোখে দেখতে পাচ্ছেন যে না আপনার স্ত্রীর সাথে অন্যের, কিন্তু আপনি বলতে পাবেন না। 4 জন সাক্ষীও নেই, এর কথাও নেই। পরকালে বিচার তো হবে, সেটা ভিন্ন কথা। সালাতে মনোযোগ বৃদ্ধির জন্য চোখ বন্ধ রাখা যাবে কি? না রাখাই ভালো। মাস্ক পরে সালাত চলবে না। মৌলানা সাহেবরা যে করলেন, আমি বুঝতে পারলাম না, সলিও হয়নি, ফাঁসিও হয়নি, তো এমন করলেন কেন? আমার কোনোদিন করা লাগেনি। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে সলাতের আলোচনা চলছে অনলাইন আল ইতিসাম টিভিতে। এখন আছে জানাজার সলাত। আমরা বিস্তারিত লিখেছি, তাতে আমাদের 3 ফুট পর পর দাঁড়ানো লাগেনি। শায়েক জর্দা ও গুল খাই এমন ইমামের পিছনে সলাত হবে কি? আপনার হবে, তার হবে না। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। হুজুর, আমার প্রশ্ন হলো, যৌতুকের টাকা নেওয়ার পর টাকা ফেরত দিলে কি গুনাহ মাফ হবে কি? হবে ইনশাআল্লাহ। ফেরত তুমি দাও তো? ফেরত দিয়ে দিবা অবশ্যই। এটা আবার বাড়ি থেকে চাপ আছে। মানে শ্বশুরে বলছে যে না দিও না, দিও না, দিও না, দেওয়া লাগবে না। আচ্ছা বলুক, ছেলে বিয়ে করতে যৌতুক নেবে না, বাড়ি থেকে যৌতুক নেওয়ার চাপ দিচ্ছে। এটাই তো বললাম, তোমার বাপের মুখের দিকে দেখো। ওই সময় বলিনি তোমার বাপের মুখখান কালো হয়ে আছে, ছি থু ছি, এইভাবে উঠবে, ছি। এই টাকাতে আমি পেশাব করি, আমি কাজ করে খেতে পারি, বলেন কি আপনি? আমি ভাগ্য ছাড়া দুনিয়াতে এসেছি? চকলেট বিক্রি করে খাবো, এই পয়সা নিতে রাজি নই। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সারাদিন কাজ করে থাকবো, বুকে বল থাকবে, কারো টাকা নিনে, নিজে উপার্জন করে খাই। সারাদিন 20 টাকা ইনকাম করেছি, 1 টাকা ফকিরকে দিব, 19 টাকা খরচ করব। এটা জীবন, সুখের জীবন। চিরদিনের মতো তোমার দাগ থেকে যাবে, তুমি শ্বশুরের কাছে টাকা, তোমার ছেলেরাও বলবে। কোরআনের কোন পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করা দরকার? সবটুকু জ্বালিয়ে দিতে হবে, পানিতে ফেলা হবে না, কোথাও ফেলা হবে না, জ্বালিয়ে দেওয়া আদেশ। মহিলাদের উঠানো চুল কি করবে? মাটিতে পুঁতে দিবে। মহিলাদের চুল বিক্রি হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। মহিলা মানুষ নদীতে গোসল করে পুরুষের সামনে দিয়ে যায়, এ বিষয়ে বলেন। এ বিষয়ে ওর বাবার স্বামী হলো ভালো মানুষ নয়, খারাপ মানুষ। ওর স্বামী হলো কাপুরুষ। স্বপ্নদোষ হলে গোসল কি বাধ্যতামূলক? জি। স্বামী স্ত্রী মিলনে গোসল যা, স্বপ্নদোষের গোসলও তাই। জনৈক আহলে হাদিসের এক আলেম বলেছেন, 7 আপ, পেপসি, কোকাকোলা পান করা যায়। ও কথা তো আমিও জানি যে বলেছেন। তা আমি যখন বলেছি যে আল্লাহর নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তা আমি তো বললাম যে পেপসি, কোকাকোলা সেটাই। মানুষে নাম দিয়েছে অন্য, অথচ মদ। তো তোমার ওস্তাজিকে বের করতে বলো না সেটা কোনটা। ওই কিছু বলুক যে এ দেখেন এইটা, অথ মদ কিন্তু নাম দেওয়া আছে অন্য। আর পেপসি, আরসি, কোকাকোলা ঠান্ডার ইতিহাস পড়ো, তোমরা জানতে পারবে সব। শুক্রবারে খুতবা চলাকালীন সুন্নাত নামাজ আদায় করা যাবে কি? জি। খুতবা চলাকালীন 2 রাকাত পড়তে হবে, বাধ্য, পড়তেই হবে। সিগারেটের ব্যবসা কি হারাম? জি।
পোশাকের দোকানে স্মৃতি সাজিয়ে মূর্তি সাজিয়ে রেখে ব্যবসা করলে সে ব্যবসা হারাম হবে? জি। মাথা ছাড়া রাখতে পারেন, মাথা ছাড়া রাখা যাবে, তবে মেয়েকে ওভাবে সাজানো যাবে না। কোনো লোক মারা গেলে তার জন্য মজলিস করলে সেই মজলিস খাওয়া হারাম, কুকুরকে খাওয়াতে হবে ওটা। জব হয়ে গেছে। সুদ খায়, হারাম খাবার খায়, অন্যের হক নষ্ট করে। না, ওটা তুমি লিখে দিও না, ও তোমার কাছ থেকে কিনে নিয়ে যা লিখবে। আমি ব্যবসা করি, ব্যবসা করতে কাস্টমার সাথে প্রতারণা করছি, যাদের সাথে প্রতারণা করছি তাদের সাথে আর দেখা হয় না, এই জন্যই প্রতারণা করা হবে না। লাভ ডবল করো, কিন্তু প্রতারণা যেন হয় না। লাভ ডবল করাও জায়েজ, ওটা হাদিস বুখারী মুসলিম। কিন্তু চলন্ত বাজার কাপড়টার দাম 150, তুমি নিলে 300, 150 নিলেও 50 টাকা লাভ আছে, তুমি নিলে 300, এর নাম প্রতারণা। তখন ব্যবসা 6 মাসের মধ্যে বাইরে খেয়ে যাবে। আমি অনেকদিন বলে থাকি যে বাইতুল মোকাররম ঢাকাতে মসজিদের চতুর্দিকে সবাই কাপড় বিক্রি করে, তো একজন বলে পাঞ্জাবি আর আরেকজন বলে 3000, মানে পাঞ্জাবির দাম 3000। তো ওরা সারাদিনে সন্ধ্যা পর্যন্ত অনেক পাঞ্জাবি বিক্রি করেছে। এখন বাড়ি যাচ্ছে আর খুব গল্প করছে আর চা খাচ্ছে, গল্প করছে। 3 মাস পরে দেখবেন লোকটাও নয়, দোকানও নেই। ও কোথায় হারিয়ে গেছে? প্রতারণাতে ব্যবসা করবেন না। বইগুলি সবাই নিয়ে যাবেন, স্টেজের বাম পাশে কেউ খালি যাবেন না, অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকা। সূরা ফাতিহা পর আমাদের আমিন ও কি ফেরেশতাদের আমিন মিলে গেলে গুনাহ মাফ হয়। প্রশ্ন হচ্ছে, এ ফেরেশতারা কোন স্থানে থাকে? এইটা আপনার জানার দরকার। আপনার পাশে আছে, ও কি আপনার আকৃতিতে আছে? আপনার চিন্তার প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম শেখ, আমি একজন গাড়ি চালক। সালাতের সময় হলে আমি কি গাড়ি চালানো অবস্থায় কি সালাত আদায় করব? না, ফরজ সালাত আপনি গাড়ি থামিয়ে আদায় করেন। নফল সালাত চালানো অবস্থায় করতে পারেন, নিরুপায় সেটা ভিন্ন কথা, তবে গাড়ি থামিয়ে ফরজ সালাত নেমে আদায় করবেন। শীতের রাতের কিছু আমল শিখিয়ে দেন। শীতের রাতের কিছু আমল কি শিখাবো? জি, শীতের দিনে তাহাজ্জুদ পড়েন, কষ্ট করে উঠেন, অনেক নেকি হবে। রাতে কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিচারের মাঠে নেকির পাল্লাতে সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, এটা সবচেয়ে ভারী নেকি। এরপরে যেটা ভারী নেকি সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কোনো বার নাই, যে যা পারেন পড়েন। সুদের টাকায় মসজিদের টাইলস নেওয়া যাবে কি? জেনে শুনে লাগাবেন না। যে টাকা দিয়েছে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে এটা কিসের টাকা। আপনি লাগিয়ে দেন, আপনি নেকি পাবেন, কাজে মসজিদে সালাত চলবে, ও নেকি পাবে না। কিন্তু আপনি জানছেন সুদের টাকা দিয়ে গেল, তখন আপনি মসজিদে লাগায়েন না। আপনি নিজে থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। মাসিকের পর ব্যবহৃত জামা ও বিছানা না ধুলে নামাজ হবে কি? এইটা আপনার একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। স্বামী স্ত্রী মিলনের পরে বিছানা ধোয়ার প্রয়োজন নেই। স্বামী স্ত্রী মিলনের পরে ছায়া, জামা কাপড়, আপনার শাড়ি, এগুলো ধোয়ার প্রয়োজন নেই। বিছানা তো বহু দূরের কথা, ও তো হিন্দুদের কাজ হয়ে গেল। শুধুমাত্র শুক্র কীট যেখানে লেগেছে সেইটুকু ভিজে কাঁচা থাকলে পানি দিয়ে ধুয়ে দেন, আর শুকিয়ে গেলে তো গেছে, আর কোনো কথা নেই। আপনি নিজে গোসল করবেন, এটা প্রয়োজন। সন্ধ্যা রাতে মিলনের পরে সকালে ফজরের টাইমে গোসল করেন, কোনো সমস্যা নেই। অজু করে ঘুমাবেন। জি। জানাজার সালাতে কিরাত কি জোরে পড়তে হবে? জানাজার সালাতে কিরাত জোরে আসতে দুটাই ঠিক।
জোরে আসতে দুটাই ঠিক, তবে জোরের চেয়ে ধীরে হাদিসের সংখ্যা বেশি। কুরবানির গোস্ত কি 7 ভাগে ভাগ দেওয়া যায়? এটা নতুন কথা। কেন 7 ভাগ করবে? ভাগ নেই, ফকির মিসকিনকে দিবেন আর নিজে খেয়ে নেবেন, বিষয়টা। আমার জন্য দোয়া করবেন, আমার মনে বড় স্বাদ বিদ্যা অর্জন করে জাতিকে সঠিক পথে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার উদ্দেশ্য কবুল করুক। খুব বেশি পড়তে হবে, জীবন বাজি রেখে রাত দিন পড়া ছাড়া কোনো ভালো পথ পাওয়া সহজ নয়। আমি দাড়ি রাখতে চাই, কিন্তু আমার দাড়ি গজায়নি, ধৈর্য ধারণ করো। আমাদের এলাকায় অনেক মানুষ নফল সালাত বসে আদায় করে, সুস্থ থাকা সত্ত্বেও। নফল সালাত বসে আদায় করতে পারে, তবে নেকি অর্ধেক হবে। আমরা 5 ভাই, এর মধ্যে কেউ নামাজ পড়ে আবার কেউ পড়ে না। তাহলে কি তাদের সাথে খাবার বসবাস করা যাবে? বিবাহ হয়ে গেলে যাবে না। বিবাহের পূর্ব পর্যন্ত, উপার্জন করা পর্যন্ত তোমার বাপ তাদেরকে বুঝাতে থাকে। পাখির ব্যবসা করা যাবে কি? হালাল পাখির যাবে, কাক চিলের যাবে না। শেখ সূরা মুলক রাতের কোন অংশে? সূরা মুলক ঘুমানোর সময় পড়বেন, এশার সালাতের পরে ঘুমানোর সময়। শেখ, আমি একজন ছাত্র, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করতে চাই। ইমাম দাড়ি চাঁচে, আবার মাঝে মধ্যে ফুল প্যান্ট পরলে এই ইমাম পরিবর্তন করেন। যতদিন আছে ততদিন তার পিছনে সালাত আদায় করেন। মুয়াজ্জিন আজান দেন, আবার ওয়াক্ত নামাজও পড়ান। পড়াতে পারেন, কোনো সমস্যা নেই। মসজিদের সভাপতিও মাঝে মধ্যে ওয়াক্ত নামাজ পড়ান, সভাপতি ওয়াক্তে নামাজ পড়াতে পারেন। মুয়াজ্জিন বিড়ি খায়, তাহলে কি মুয়াজ্জিন থাকলো? ওর আজান দেওয়া জায়েজ হবে না। পাশে আল হাদিসের মসজিদ না থাকলে কি ওয়াক্তে নামাজ বাড়িতেই পড়েন? গোরস্থানের মসজিদ থাকলে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে? গোরস্থানে মসজিদ থাকলে ওই নামাজ হবে না। অনেক আলোচনা, অত আলোচনা করা যায়। মুসলিম মহিলারা কি খেমার বোরকা পড়তে পারবে? জি, খেমার বোরকা পড়তে পারবে। খেমার মানে ওড়না। আমি মাদ্রাসায় লেখাপড়া করি নাই। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম রাখি, সুন্নাহ অনুযায়ী বিয়ে করেছি। আমাকে মুফতির জাকাতের টাকা কি মাদ্রাসার উন্নয়ন কল্পে দেওয়া যাবে? যাবে। হুজুর, মানুষ রাগের কারণে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এমনকি হাসতে হাসতেও তালাক দেয়। উক্ত তালাক কি তালাক বলে গণ্য হবে? জি, হাসতে হাসতেও তালাক হবে, রাগ করেও তালাক হবে। আকিকা 7 দিনে দিতে হয়, তবে কখন থেকে দিন গণনা হয়? সূর্য ডুবলেই পরের দিন। আজ কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার চালু হয়েছে কখন থেকে? মাগরিব, সূর্য ডুবার সাথে সাথে। ইংরেজি হিসাবে কখন? রাত 12টায় গিয়ে শেষ হবে। রাত 12টার পরে তখন শুক্রবার। আর আরবিতে শুক্রবার কখন চালু হয়েছে? সূর্য ডুবা থেকে। মনে রাখতে হবে। মাগরিবের পরে যদি বাচ্চা জন্ম নেয় আজকে বৃহস্পতিবারে, তাহলে তার আকিকা হবে বুধবার। বৃহস্পতিবার গণ্য, বৃহস্পতিবার, শুক্রবার গণ্য হবে। সূর্য ডুবে গেলে এটা কি হয়ে গেছে? শুক্রবার হয়ে গেছে।
এটা শুক্রবার বলে গণ্য হবে। আমাদের এলাকায় একটা প্রথা আছে, প্রথা চালু আছে যে প্রথম সন্তান মারা গেলে দ্বিতীয় সন্তান জন্মের সময় সন্তান টিকিয়ে রাখার জন্য কান বা নাক ফোড়াই। এটা আমার জানা নাই, ফোড়ালে শিরক হবে, হারাম, কাবিরা গুনাহ। আমাদের দিকে তো আমি তো দেবীনগরে কোনোদিন শুনিনি, এরকম হতে পারে। আসসালামু আলাইকুম। ইতিকাফ করা বাড়িতে যাবে, হবে কি? জি না, ইতিকাফ বাড়িতে চলবে না, মহিলাদের নয়, কারো নয়, ওয়াক্তে মসজিদও নয়, কোনো ওয়াক্তে ঘরেও নয়, সবার জন্য ইতিকাফ জুমা মসজিদে। মহিলাদের নিরাপত্তা থাকলে যাবে, না থাকলে যাবে না। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতে হবে, এ কথা মিথ্যে। ইতিকাফ বিশেষ ইবাদত, কারো অনুকূলে হলে করবে, না হলে না করবে। ওই গ্রামে একজন না একজন থাকতেই হবে, নইলে গ্রামবাসী পাপি হবে। কোথা থেকে যে মিথ্যা কথা বয়ে আসলো, বুবরা কোথা থেকে যে টাইনে নিয়ে এলো। বাড়িতে কি কুকুর বিড়াল পোষা যাবে? কুকুর পোষা যাবে না। বিড়াল থাকতে পারে, তবু ওর মুখে এখন বিষ আছে, এখানে সেখানে মুখ দেয়, ক্ষতিকারক। তবে বিড়ালকে পিটিয়ে দূর করা যাবে না, সম্ভবপর বাইরে করে দিবেন। কুকুর রাখা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। সকল দিনই ভাই বোনকে সদাচরণের উপরে যথাযথভাবে জোরালো ভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে মানুষকে কিছু বলে করে সফল হয়ে যাব, এই জিনিসটা বাদ, এটা আর করবো না। রাস্তাঘাটে কাউকে গালি দিয়ে জয়ী হবো না। রাস্তাঘাটে কারো ভুল হয়ে গেলে খেপে গিয়ে তাকে কিছু বলবো না। আমাদের ড্রাইভার যখন কারো গাড়িতে একটু পিছিয়ে এসে লাগে, তখন খুব খেপে উঠে, তো দু একটা কিছু বলে, তো তারপরে আমি বলি, আচ্ছা তুমি যে কিছু বললে, বলো তো কি লাভ হলো? কিছুই হয়নি, তুমি বললে যে। ফলাফল দেখতে হবে না, অত রাগের উপরে চললে হবে। চাঁপাইনবাবগঞ্জের মাটি গরম, খুব গরম। আমি কয়েকটা বৈঠক দেখেছি, তো ওই যে জাগির গ্রামের কথা মনে পড়ে। তার ওই যে না, নব জাগির না, ওটা ওই যে কানসার জাগির গ্রাম দুর্ঘটনার কথা, ওই যে রহনপুর জালিবাগান, তারপর ওই যে জুমা মসজিদ গোদাগাড়ি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। সবাই ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, বইগুলি ভালোবাসার সাথে নিয়ে যাবেন। টাকা যেন আপনার কাছে বড় কিছু না হয়। সকল দিনই ভাই বোনকে যথাযথভাবে অত্র মসজিদ মাদ্রাসাটি মূল্যায়ন করার অনুরোধ রেখে সম্ভব দান করার। যা আব্দুল্লাহর বক্তব্যে বুঝতে পারলেন, দেশ বিদেশে ঘুরে আমাদের সাথে চলে অল্প সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমিও আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ তুমি তার এই পদক্ষেপ কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইমাম খুতবা দেওয়ার পর অন্য কোনো তার চেয়ে জাননেওয়ালা কোনো আলেমকে দিয়ে নামাজ পড়াতে পারবে কি? সম্ভবপর যিনি খুতবা দিয়েছেন তিনি ইমামতি করবেন। যদি সম্ভব না হয়, উনি যদি কাউকে পড়াতে বলেন, তাহলে অনুমতি হলে পড়াতে পারেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, কেউ তো কারো জায়গায় ইমামতি করতে পাবে না, তবে যিনি ইমাম তিনি যদি কাউকে আদেশ করেন তাহলে পড়াতে পারবেন। যিনি খুতবা দিলেন তিনি যদি কাউকে ইমামতি করতে বলেন তাহলে ইমামতি করতে পাবেন, কোনো সমস্যা নেই। তোমরা একটু ব্যবস্থা করো। আজকে প্রশ্ন উত্তর আর দিতে চাচ্ছি না, আমার সময় শেষ। আমি অনেক পথ যাব আশা করছি ইনশাআল্লাহ। শার্ট গেঞ্জি অথবা হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরিধান করে কি সালাত আদায় হবে? জি হবে। ঢিলা ঢালা হতে হবে, আর সালাতের জন্য দুই কাঁধ ঢাকা থাকতে হবে। আমাদের ওয়াক্তিয়া মসজিদে মাঝে মাঝে
লোকজনের সমস্যা হয়, এই কারণে আমরা মেহরাব তৈরি করেছি। এটা কি করা যাবে? করে ফেলেছেন, ভাঙিয়েন না। মেহরাব মসজিদে নেই, মসজিদে মেহরাব করতে হবে এর প্রমাণ নেই। আসসালামু আলাইকুম। আমরা একটি সংগঠন করেছি এবং মাসিক কিছু টাকা তুলে যাতে গরিব লোকদের মাঝে বিতরণ করার চিন্তা করছি। করেন, ভালো কথা, সুদের সাথে জড়ায়েন না। যার একটা কথা ছিল, বেনামাজিকে মারা গেলে তার কাফনের কাপড় দেওয়া যাবে। আরে বেনামাজি তো মাঝে মধ্যে নামাজ পড়ে না, ও কি নামাজকে অস্বীকার করে? বেনামাজি মারা গেলে ও যদি নামাজকে অস্বীকার না করে তাহলে কাফনের কাপড় কিনবেন সে টাকাতে। শায়েখ আসসালামু আলাইকুম, আপনি তো বলেছেন অজু ছাড়া কোরআন পড়া বা ছোঁয়া যাবে, এটা কোনো হাদিস অথবা কোরআনে আছে? বুখারী মুসলিমের হাদিস। আয়েশার যখন হাইজ হয়ে গেল, হজ সফরে তপ করছিলেন, তখন কান্নাকাটি করছে। তখন আল্লাহ রসুল বলছেন, ও তুমি ঋতুবতী হয়েছ তাই না? বলছে জি হ্যাঁ। তো ঠিক আছে, তুমি তপ করিও না। ঋতু অবস্থায় তপ করা যাবে না, ঋতু অবস্থায় নামাজ পড়া যাবে না, সলাত আদায় করা যাবে না। ইসনাই মায়াসনাউল হাজ্জ, এরপরে হাজি যা করে তাই করে। তো হাজি তো তাকবীর পড়ে, হাজি তো কোরআন পড়ে, হাজি যা করে তাই করবে মহিলা, ঋতুবতী মহিলা। তাই ঋতুবতী মহিলা কোরআন ধরে পড়বে, এ কথাই ঠিক। ঋতুবতী মহিলা সলাত আদায় করতে পাবে না, তওয়াফ করতে পাবে না। সলাতের বইয়ে 7টা দলিল দেওয়া আছে, ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়তে পারবে, তার প্রমাণে সলাতের বই যেটা সেটা। শেখ আমাদের মসজিদে কিছুদিন আগে 4টি ডিম দান এসেছিল, যার বাজার মূল্য ছিল 60 টাকা, কিন্তু নিলামের মাধ্যমে ডিম 4টি 3000 টাকা বিক্রি হয়েছিল। এটা কি শরীয়ত সম্মত? ডাকে তোলা যায় জিনিস, ওটাও হাদিস। আল্লাহ রসুল বললেন এর চেয়ে বেশি দাম কে দিবে? তো সেটা কল্যাণের আশাই করতে পারে, নাজায়েজ নয়। কিন্তু কেউ যদি দেখানোর জন্য কিনে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত। যাবে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের করণীয় কি? সব কাজ করবে। গর্ভবতী মহিলারা সূর্য চন্দ্রগ্রহণে কিছু করা যায় না বললেই সেরে হবে, আর যে কারণে করবে না সেটাই ঘটবে। তখন ছেলে ন্যাংরা হয়ে যাবে, কানা হয়ে যাবে, টেরা হয়ে যাবে। ওই সময়ে খুব কাজ করবে, সব কাজ করবে ওই সময়ে। আর না হলে সলাত আদায় করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। সম্মানিত শায়েখ, বন বিভাগের জমি জবরদখল করা হারাম, আর নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলের কল্যাণ কামনা করি। এই এলাকার মক্তব আপনাদের জাতীয় সম্পদ, কাজেই অবশ্যই এই আদ-দাওয়া আল্লাহর জোরালো পদক্ষেপ কবুল করবেন, সহযোগিতা করবেন। আপনাদের এলাকার টাকা পয়সা আপনাদের এলাকায় খরচ হবে। আমি আপনাদের বাড়িতে এসে সহযোগিতার পথের কথা বলে যাব ইনশাআল্লাহ। শায়েম হানাফি মাযহাবের লোকেরা বলে থাকে আমাদের আহলে হাদিস বক্তার নাকি গীবত করে থাকে। কে জানে তোমাদের কোনো বক্তা গীবত করে কি না জানি না। আমি তো হানাফি মাযহাবি নিয়ে কোনোদিন কথা বললাম না, বললে তো আমার কথা বলতে হবে। ওই বক্তাই মানুষের বদনাম করে, তুমি দেখো নেট খুলে। পীর সাহেব সালাম নেবেন, মানসিক কোনো রোগ নেই, ইবাদত করলে
এর জন্য কোন শিশুর নাম ইমাম বুখারী রাখা যাবে? জি না, নাম পান না খুঁজে। ইমাম বুখারীর নাম মোহাম্মদ, মোহাম্মদ রাখেন, মোহাম্মদ। পিতা মাতা যদি সালাত আদায় না করে এবং দিন না বুঝে, তাহলে ছেলের করণীয় কি? তুমি সালাত আদায় করো, বাপ মাকে বলতে থাকো। শেখ, আমাদের এলাকায় বিবাহে মেয়ে পক্ষ থেকে ডুলি বিবি যায়, আমার ছেলে পক্ষ থেকে কোল ধরা যায়, এইভাবে কি যাতায়াত করা যাবে? জি না, এগুলো হারাম, যাবে না। বিয়েতে বউ ভাত অনুষ্ঠানে কোনো উপহার নেওয়া যাবে? বউ ভাত হারাম, উপহার ওই অনুষ্ঠানে হারাম। আমি অন্যের জমি লিজ নিয়ে পেঁয়াজ, রসুন, ভুট্টা ও অন্য ফসল চাষাবাদ করি, এক্ষেত্রে আমার আচ্ছা জাযাকুমুল্লাহ, এই ক্ষেত্রে আমার ওসর ব্যবস্থা কি হবে? পেঁয়াজের, রসুনের ওসর লাগবে না, আলুর লাগবে না, বেগুনের লাগবে না, তরি তরকারি লাগবে না, সবজির লাগবে না। লাগবে ধান, সরিষার, যার নাম শস্য, 18 মণ 30 কেজি হলে ভাড়া নেওয়া জমিতেও ওসর দিতে হবে। হাফেজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের দিয়ে হাট কালেকশন ও চাউল সংগ্রহের জন্য বাড়ি বাড়ি পাঠায়, এ বিষয়ে ইসলাম কি বলে? যে না, এগুলো ঠিক নয়। ওই কমিটি সেক্রেটারি সভাপতি ভিক্ষা করুক, ছেলে কেন? ছেলেটা ওখানে পাঠিয়েছেন, আপনার অপরাধ হয়েছে। জামিয়া সালাফিয়ার শিক্ষক আদায় করতে যায় না, জামিয়া সালাফের ছাত্র তো বহুদূরের কথা, শিক্ষক আদায় করতে যায় না। জামিয়া সালাফে কোনো রসিদ বহি বাইরে ব্যবহার হয় না, বাইরে ব্যবহার হলে তার বিচার হবে। আপনাকে নিজে জামিয়া সালাফে গিয়ে টাকা দিয়ে রসিদ নিয়ে আসতে হবে, হিসাব রক্ষকের ঘরে ঢুকে। কেন এটা করছেন? ওখানে ছেলে দিয়েছেন কেন? ছেলেকে ভিক্ষা করা শিখাচ্ছেন? ধর্মের নামে নোংরামি। পিতা যদি বিড়ি খায়, তাহলে ছেলের করণীয় কি? নিষেধ করবে সম্ভবপর। দাদির আগে বাবা মারা গেছে, নাতি দাদির জমির অংশ পাবে কি? জি না, নাতি দাদির জমি পাবে না। কি করতে হবে? দাদির পক্ষ থেকে ওসিয়ত করে দিতে হবে, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়, যেমন নাতিকে এই পরিমাণ আমি দিয়ে দিলাম। অনেক মসজিদে জামাত শেষ হলে ইমামের সাথে মুসাল্লিগণ ও জোরে আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ বলে থাকেন, এটা কি হাদিস দ্বারা? আল্লাহ আকবর জোরেই বোঝা যায় যে আল্লাহ আকবর বলতে, না না, ব্যক্তিগত ব্যাপার, সবাই নিজে নিজে। সালাম ফিরা হয়েছে, সব শেষ, এখন যা হবে নিজে নিজে। শায়েখ, আসসালামু আলাইকুম, আমি দিনদার মেয়ে বিবাহ করতে চাই, আপনাদের যদি দিনদার মেয়ের খোঁজ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা ওটা দেখো না কেন? এতদিন আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি টাকা দিয়ে, কিন্তু এখন শুনতেছি টাকা দিয়ে ফেতরা আদায় করা বৈধ নয়। বৈধ নয়, ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। দুনিয়ার লোক দিচ্ছে, যে দেখ কি করবেন? দুনিয়ার লোক তো একরকম চলছে, আপনি চলে না, আমি চলবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফেতরা শস্যই দিব, কেউ যদি না নেই ফেলে দেব, নিজেরাই করবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মহিলারা 5 ওয়াক্ত সালাত
মসজিদে আদায় করতে পারবে কি? জি পারবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে যেতে পারে, সহিহ হাদিস। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য। গেটে আমাদের ছেলেরা আছে, কেউ খালি যাবেন না, যার যতটুকু সম্ভব দান করে যাবেন। আর অন্তত একটা পত্রিকা, আল ইতিসাম পত্রিকা হাতে করে যাবেন, টাকা না থাকলে। ওর দাম 30 টাকা। এটা যেন আপনার কাছে বড় ভারী না হয়। অন্যান্য বই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেকে বলছে আহলে হাদিসরা ইসরায়েলের দালাল, কারণ তারা জেহাদের কথা বলে না। তুমি বলো, তুমি দালাল নাকি? তুমি বলো, তোমার নেতাকে বলতে বলো। কোন দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? জি না। ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে, এতে আহলে হাদিসের ভূমিকা কি? দোয়া করা, কোনোতে নাজেলা পড়া। আর তুমি পারলে সশরে উপস্থিত হও, গিয়ে দেখো। আমাদের শরীয়তে যেটা কুলাই, আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মানুষ হিসাবে চেষ্টার ঘাটতি নেই। মানুষ হিসাবে যতদূর সম্ভব চেষ্টা করা, তা আমরা করে যাচ্ছি। সকাল সন্ধ্যার আমলে সকালের আমল ফজরের নামাজের পরে করতে হয়, কিন্তু সন্ধ্যার আমল কখন করব? পারলে সূর্য ডুবার আগে করো। মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার আগে করো। সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে। যদি সম্ভব না হয় তাহলে মাগরিবের পরে করো। কেন? আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায়, তখন এটা মাগরিবের পরে চলে গেলেও সমস্যা হবে না। তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয়। ইশরাক দোহা এর সালাত প্রত্যাহ পড়ব না মাঝে মধ্যে? চাষ, আওয়াবিন, ইশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে, প্রতিদিন নয়। আত্মীয়তা ছিন্ন করা জায়েজ আছে কি? তাই কি আর হয়? আত্মীয়তা ছিন্ন করা হারাম। আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাবে। বাবা বলতেছেন একজনের আমাকে এনজিওতে চাকরি করতে জোর করতেছেন, বাধ্য করছেন, কিন্তু সেখানে সুদ ঘুষের কারবারই চলে। এখন আমার করণীয় কি? তুমি করবা না? সে যেখানে সুদ ঘুষ আছে সেখানে যাওয়া কেন? বলছে বাপ মাকে বলতে দাও, বুঝাতে থাকো। ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি 200 টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয়, এটা কি জায়েজ হবে? এখানে তো কোনো প্রতারণা দেখা গেল না। এখানে ক্লাবের টাকা, ক্লাবের টাকা যদি বৈধ হয় নিয়ে কাজ করতে পারে। আর যদি ক্লাবের টাকার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে নিতে হবে। আর এই টাকা ব্যবসা করতে গিয়ে হারাতে পারে, ঝামেলা থেকে মুক্ত নয়।
জুমার সানি আজান কি বিদাত? জি, জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত। আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মদ লিখা থাকে। এটা কি লিখা যাবে? জি না, এটা হারাম, কাবিরা গুনাহ। যারা মনে করে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, তারা এটা লিখে। যারা জানে না তারা লিখে রেখেছে, তাদের জানা নাই সেই জন্য। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সব কিছু মোহাম্মদকে দিয়ে, আল্লাহ চলে গেছেন, আল্লাহর নেই, এখন আল্লাহ মোহাম্মদ। আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মঈনুদ্দিন চিশতিকে। এখন সব অর্থ সম্পদ ধনভাণ্ডার কার হাতে? খাজা মঈনুদ্দিন চিশতির হাতে। তো এখন তো বেঁচে নেই। খাজা মঈনুদ্দিন চিশতি কাকে দিয়ে গেলেন? তো পীর মাঝ ভান্ডারী এদের দিয়ে গেলেন। এই আকীদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ। খুব সাবধান, আল্লাহ ভিন্ন শব্দ, মোহাম্মদ ভিন্ন শব্দ। বলতে হবে আল্লাহ আকবার, আর বলতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। যে কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? এদেশে কোরআন হাদিস অনুযায়ী কোনো ব্যাংক নেই। চাকরি করার টাকা রাখা দুটো এক নয়। পর্দার সহিত পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে? ব্যবস্থাপনা ভালো হলে একাধিক মহিলা থাকলে শিক্ষা দিতে পারে। এরপরেও মহিলা শিক্ষিকা দিয়েই শিক্ষা দেওয়া ভালো। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তুমি আমাদের